পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৫ ফেব্রুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ আজ ৬ষ্ঠ দিনের জবানবন্দি গ্রহণ শেষে এই আদেশ দেওয়া হয়। আজ মামলাটির তৃতীয় সাক্ষী গুমের শিকার সাবেক ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমির অবশিষ্ট জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল তার প্রথম দিনের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল ১। ৫ ফেব্রুয়ারি সাবেক ব্রিগেডিয়ার আজমিকে জেরা করবেন ৫ ফেব্রুয়ারি সাবেক ব্রিগেডিয়ার আজমিকে জেরা করবেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এদিকে র্যাবের টিএফআই এর সেলে গুম নির্যাতনের মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করবেন একই ট্রাইব্যুনাল। পরে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করা হবে ট্রাইব্যুনাল ১-এ। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যার মামলায় অভিযোগ গঠনের ওপর আদেশের তারিখ ১৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ আজ এই আদেশ দেন। এর আগে শুনানিতে মামলাটির রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মামলা থেকে আসামিদের অব্যাহতি চাইলে তা খারিজ করে দেন ট্রাইব্যুনাল। মামলাটিতে ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ ১১ জন। সকালে এ সকল মামলায় গ্রেপ্তার থাকা ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।